27,000 টাকার একটি শাড়ি, আর সেই শাড়ি নিয়েই নাকি মামলা। ভাই, আমরা 27,000 টাকা দিয়ে বাইক না কিনতে পারলেও শাড়ি নিয়ে মামলা কিন্তু ঠিকই খেতে পারি। ঘটনাটি হলো অভিনেত্রী তানজিন তিশা, যিনি 27,000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন এবং ওই শাড়ির টাকা না দেওয়ায় তার নামে একটি মামলা হয়েছে। আরে ভাই, এখন আসল প্রশ্ন হচ্ছে, শাড়িটি কি এতই সুন্দর ছিল যে টাকা দেওয়ার কথা আমাদের তানজিন তিশা ম্যাম ভুলেই গিয়েছিল? ভাবুন তো, দোকানদার আপুটা কি বলছে, শাড়ির টাকা দেন। তিশা ম্যাম তখন বলছে, ভাই একটু পরে দিই। দোকানদার আবার তিশাকে বলছে, কালকে দিয়েন। কাল গেল, পরশু গেল, তারপর দোকানদার হয়তো ক্যালেন্ডার দেখে বলল, ভাই এবার মনে হয় আদালতে তারিখ দেখে টাকা চাইতে হইবে। আর এখানেই গল্পটা সিনেমার মতো ঘুরে গেল। তিশার পক্ষ থেকে অভিযোগকারী অস্বীকার করলো টাকা দিতে। তিনি বলেছেন, মাত্র 27,000 টাকার একটি শাড়ির জন্য তার 14 বছরের ক্যারিয়ার নষ্ট হওয়ার প্রশ্ন। আরে ভাই, এখন আসল প্রশ্ন হচ্ছে, শাড়িটি কি এতই সুন্দর ছিল যে টাকা দেওয়ার কথা আমাদের তানজিন তিশা ম্যাম ভুলেই গিয়েছিল? ভাবুন তো, দোকানদার আপুটা কি বলছে, শাড়ির টাকা দেন। তিশা ম্যাম তখন বলছে, ভাই একটু পরে দিই। দোকানদার আবার তিশাকে বলছে, কালকে দিয়েন। কাল গেল, পরশু গেল, তারপর দোকানদার হয়তো ক্যালেন্ডার দেখে বলল, ভাই এবার মনে হয় আদালতে তারিখ দেখে টাকা চাইতে হইবে। আর এখানেই গল্পটা সিনেমার মতো ঘুরে গেল। তিশার পক্ষ থেকে অভিযোগকারী অস্বীকার করলো টাকা দিতে। তিনি বলেছেন, মাত্র 27,000 টাকার একটি শাড়ির জন্য তার 14 বছরের ক্যারিয়ার নষ্ট হওয়ার প্রশ্ন।